আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চিন্টু ভাই, আপনার খেলোয়াড়ি লাইফটা কবে থেকে শুরু হয়েছে? খেলোয়াড়ি লাইফে মূলত শুরু করি 1994 থেকে। আমি ধানমন্ডি ক্লাবে ছিলাম, ওখানে থেকে আমাদের বাইন্ডারিজ ক্যারিয়ার 3 বছর ওখানে ছিলাম। তারপরে চলে আসলাম অগ্রণী ব্যাংকে। অগ্রণী ব্যাংকে ওখানেও আমরা ন্যাশনাল পুলে পড়লাম, সো ওখানে 3 বছর কাটালাম। তারপরে চলে গেলাম আমি আবাহনীতে। আবাহনীতে চলে আবার ন্যাশনাল পুলে পড়লাম, চলে আসলাম 1 বছরের জন্য ধানমন্ডি ক্লাবে, আমার সাবেক ক্লাবে চলে আসলাম। ওখানে 1 বছর কাটিয়ে আবার চলে আসলাম ঢাকা মোহামেডানে। ঢাকা মোহামেডানেও 4 বছর 5 বছর খেলে তারপর চলে গেলাম ক্যারিয়ার শেষ পর্যায়ে চলে গেলাম মুক্তিযোদ্ধা। ওখানে 2009 পর্যন্ত ছিলাম। তারপরে দেন আবার 2010-এ আমি চলে যাই আমার কোচিং প্রফেশন। আচ্ছা, এই ন্যাশনাল টিমে খেলছেন কত সাল থেকে কত সাল পর্যন্ত? ন্যাশনাল টিম আমার খেলে খুব বেশি বড় না, 2 বছর খেলি, 2003-2004। তো ভালো টাইমে তো খেলছেন, সাব চ্যাম্পিয়ন দলের সদস্য। তো সাপে আপনি কয়টা ম্যাচ খেলছেন? একটা ম্যাচ না? একটা ম্যাচ খেলছিলাম এগেনস্ট ভুটান। ভুটান। আর আপনার চমৎকার হ্যাঁ, আর সাপের আগে তো আপনি ভুটানে যে টুর্নামেন্টটা হয়েছে, মানে আপনি ন্যাশনাল টিমে যে সময় খেলছেন 2টা ট্রফি আপনার আছে, তাই না? জি জি, ভুটানে ট্রফি আছে, ওখানে ট্রফি আছে। জি, পরপর 2টা ট্রফি আছে। ভুটানে কয়টা ম্যাচ খেলছিলেন মনে আছে? ভুটানে সবগুলো বেশি খেলছিলাম। সব ম্যাচ খেলছিলেন না? আচ্ছা, তো নিশ্চয়ই এটার জন্য জর্জ ভুটানকে থ্যাংক ইউ দেওয়াই লাগবে। অবশ্যই 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 আমি ন্যাশনাল টিম ওখানে আমাদেরকে আমি ন্যাশনাল টিম থেকে রিটায়ার করার জন্য চিঠি দিয়েছিলাম। সো সেখান থেকে আমাদেরকে ব্যান করেছিল মানুষগুলো। তো ভুটান এসে আমার সাথে কথা বলে সে ব্যান উদ্যোগ করেছে, ব্যান ন্যাশনাল টিম এসে আমাকে ব্যান করেছে। ভুটানের কাছে থ্যাঙ্কস। আচ্ছা, ব্যান্ডটা কেন করছিল আপনাকে? ব্যানটা কেন হচ্ছে, আমরা ন্যাশনাল টিমে খেলবো না, স্পেশালি আমরা 2-3 জন প্লেয়ার আমরা ন্যাশনাল টিমে খেলে পুলে করতে হয়। সো আমরা চিঠি দিয়েছিলাম যে আমরা ন্যাশনাল টিমে খেলবো। কে কে আপনার কে কে ছিলেন? আমি ছিলাম, বক্তিয়ার ভাই ছিল, আর ছিল খোকন ভাই। আচ্ছা, কোন তো খেলেই নাই, আর কোন তো খেলেই নাই ন্যাশনাল টিমে আর। তো ওই বিষয়ের জন্য চিঠি দিয়েছিলাম, পরে ভুটান সেটা ইয়ে করেছে। আচ্ছা, আর নিশ্চয় খেলোয়াড়ি লাইফের সেরা সাফল্য আপনার সাপ শিরোপাটা। সাফ শিরোপা, জি অফকোর্স, এটাকে চোখ বুঝে বলতে হয় এটার কথা। 2003 সাফ শিরোপা। আচ্ছা, আর ক্লাবের শিরোপা কয়টা আছে? ক্লাবে অনেক শিরোপা, স্পেশালি মোহামেডানে অনেক শিরোপা আছে। আর শুধু আমি বলবো যে লিগ শিরোপা আমরা মোহামেডান থাকতে পেয়েছি। আর আফগানি ক্লাবেও ফেডারেশন কাপে বেশিরভাগ আমরা চ্যাম্পিয়ন হতাম, বা টুর্নামেন্টগুলোতে বেশি চ্যাম্পিয়ন। মোহামেডান কাপে একই অবস্থা, আচ্ছা, টুর্নামেন্টগুলোতে বেশি চ্যাম্পিয়ন হয়েছে। আর লিগ পাইছেন মোহরানে না? কত সালে মনে আছে এটা? যখন আমরা লিটল টাটা সহ মোহামেডান ট্রেবল পেয়েছি, হ্যাঁ, 2002 সালে। 2002 সালে। 2-3 সাল লাগে যেটা, হ্যাঁ, ট্রাভেল জিতেন যেটা। হ্যাঁ, আচ্ছা, কোচিং লাইফে আপনার কোন কোন ক্লাবে কোচিং করেছেন? কোচিং ক্লাবে আমি প্রথম ঢাকা মোহামেডানে, তারপরে এখানে ছিলাম মানিক ভাইয়ের সাথে, দেন আবার জসিমের সাথে মোহামেডানে ছিলাম। তারপরে আমি মারুফ ভাইয়ের সাথে ছিলাম দীর্ঘদিন, সেটা আরামবাগে ছিল মারুফ ভাই, চিটাগাং আবহাওয়াতে ছিল, শেখ জামালে ছিল, মারুফ ভাইয়ের সাথে ছিলাম। আমি অ্যাজ এ হেড কোচ হিসাবে 3 বছর ছিলাম ঢাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে। কত সালে এটা? কত সালে? এটা 2021-22 এরকম একটা কিছু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেন হ্যাঁ, এই পর্যন্ত এখন মোহামেডানে আছি, লালফাজের সাথে ছিলাম। হ্যাঁ, এখন আপাতত মোহরানে কি হেড কোচ এর সেকেন্ড টাইম নাকি ফার্স্ট টাইম? মোহামেডান সেম টাইমই বলতে হবে, কারণ কি আমি সেবার আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল মোহামেডান ক্লাব। তারপরে আমি ওখান থেকে শেখ কামাল গোল্ড কাপে ছিলাম, মাগুরা একটা টুর্নামেন্ট ছিল সেখানেও ছিলাম। তারপরে সামহাও ওটা আমি মোহামেডান ক্লাব আমার থেকে ভালো কোচ নিয়ে এসেছিল নাইমুদ্দিন সাহেবকে। তখন আমি আবার আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করলো না, তখন আমি আবার কয়েকদিন পরে আমি চলে গেলাম মারুফের সাথে আরামবাগ ক্রীড়া চক্রে। আচ্ছা, মোহরানে ওইটা কত সালে ঘটনা যখন হেড করছিলেন আপনি? নাইমুদ্দিন সাহেব যখন আসলো, সেটা একজাক্টলি আমার ইয়েটা মনে নাই, সনটা আমার নাইমুদ্দিন সাহেব যখন কোচ নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2016 না? আচ্ছা, এখন যে মোহরানে আছেন, কতদিন ধরে আছেন মোহরানে? খুব বেশি সময় না তো আসলে, লাস্ট বিফোর ফকিরপুল ম্যাচ। আচ্ছা, ফকিরপুল ম্যাচের আগে থেকেই মোহামেডানে কন্ট্যাক্ট করেছে। না, সহকারী কোচ কবে থেকে? 2023 থেকে একটা সহকারী কোচ হিসেবে আছেন। আর এখানে আসছেন আপনি, এটা তো জানি আর কি। তো আপনি আসার পরে 2টা ম্যাচ জিতলেন, জি জি জি। ক্লিন শিট, কারণটা কি? কি চেঞ্জ আনছেন? কি চেঞ্জ আনছেন? চেঞ্জ আমি শুধু একটু থিঙ্কিংয়ে চেঞ্জ আছে আসলে। এখানে তো বললাম যে আমি আগেই বলেছি জাদুর কাঠি নেই এখানে,
যে প্লেয়ার ছিল সবাই সেই আছে, যে অফিসে আছে সবাই আমরা একই আছি, সব কিছু একই আছে, বাট একটু থিঙ্কিংটা চেঞ্জ করেছে। আমি একটু অ্যাটাকিংটাই বেশি পছন্দ করি, স্পেশালি ওটার উপরে বেশি জোর দিচ্ছি। আচ্ছা আচ্ছা। নাথিং। গত ম্যাচে আপনার কয়জন খেলা ইনজুরিতে ছিল যে আরামবাগের সাথে 4 গোলে জিতলেন যে? আরামবাগের সাথে আসলে সত্যি বলতে আমরা খুব মহা বিপদেই ছিলাম। আমাদের বোয়েটিং ইনজুরিতে ছিল, সুজন ইনজুরিতে, মুজাফফর 2 কার্ডস খেলতে পারেনি, তারপরে ক্যাপ্টেন মেহেদি ছিল না, শান্ত ছিল না, রহমত ছিল না ন্যাশনাল টিমের, শুধু তপুকে আমরা পেয়েছিলাম। এই আমাদের তার আগের ম্যাচে ফকিরাপুরের সাথে বেস্ট প্লেয়ার জয়, ওর পরীক্ষা ছিল, ম্যাট্রিক পরীক্ষা, ওকেও পাইনি। আচ্ছা, অলমোস্ট প্রায় 7-8 জন প্লেয়ার আমরা ছিল না। আচ্ছা, এটা বিগ চ্যালেঞ্জ, মানে জিততে হবে আপনাদের, মানে আমাদের জিততেই হতো। হ্যাঁ, সেখানে বেশ বড় ব্যবধানে জিতলেন। এই কারণটা কি? সৌরভ দেওয়ানের দুর্দান্ত পারফরমেন্স নাকি? সৌরভ তো আসলে শুধু সুযোগের অপেক্ষায় ছিল, সুযোগটা পেয়ে সে আগের ম্যাচেও সে ভালো করেছে, তার মুভমেন্ট অনেক ভালো ছিল আমি দেখলাম। তো এই ম্যাচে সে তার যা চিনিয়েছে। আচ্ছা, অলমোস্ট সবাই আসলে সবার নতুন প্লেয়ার সুযোগ পেয়ে তাদের আমি বলবো যে একদম 100% কাজে লাগিয়েছে। আপনি তো এই লাইসেন্স আছে না? জি এলাইসেন্স করা। আচ্ছা, তো কোচিং তো ন্যাশনাল টিমে কোনো সহকারী কোচ তো ছিলেন ন্যাশনাল টিমে? না, ন্যাশনাল আমি একবার ন্যাশনাল টিমের বিচ ফুটবলের ন্যাশনাল হেড কোচ ছিলাম, সেটা আমি সাফ বিচ ফুটবল টুর্নামেন্ট, সেটা আমি চ্যাম্পিয়ন হয়েছি। স্বর্ণ জিতছিলেন, শ্রীলঙ্কাতে। হ্যাঁ, যে 11 সালে 11 না 12 বোধহয় ছিলাম হাম্মারডোটায়। আমাদের। হুম, হুম, হুম। ধন্যবাদ, আপনি ছিলেন মনে হয়। না, আমি ছিলাম না, আমি জানি আর কি। আচ্ছা আচ্ছা। যাক, এখন কি ন্যাশনাল টিমে ইচ্ছা করে না? না, ন্যাশনাল টিমে এখন আমার কোচিং করে না? ইচ্ছে করে না সত্যি বলতে কি। কারণটা কি? না, আমি এখন আমাদের আমি এখন চিন্তা করে আসলে সত্যি বলতে কি, এটা আমি সহকারী কোচ হিসেবে থাকতে আমি পছন্দ করবো। এখন এই প্রেশার এগুলো নিয়ে আসলে আমার জন্য একটু মনে হয় বার্ডেন। সারাক্ষণ কোচিংয়ে থাকাটা অনেক বড় টাফ জব আমি মনে করি। তো সেক্ষেত্রে আমি একটু রিল্যাক্সই এখন থাকতে চাই, বাকি জীবনটা রিল্যাক্সই কাটাতে। তেমন তো হেড কোচ হয়ে গেলেন, এখন যদি এটা অবশ্য আমাদের লোকমান ভাই যেহেতু আমাকে বলছে এখানে না করার সুযোগ নেই, আর ক্লাবের এই মোমেন্টে অবশ্যই আমাকে ধরাই লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ।